যে ছেলেটা ছোটবেলায় কোনো বন্ধু পেত না, যাকে ক্লাসের বাচ্চারা মারতো, আজ সেই ছেলেটাই পুরো পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। হ্যাঁ, এই গল্প হচ্ছে ইলন মাস্কের। ইলন মাস্কের জন্ম দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে। ছোটবেলায় সে ঘন্টার পর ঘন্টা বই পড়তো। মাত্র 9 বছর বয়সের মধ্যে পুরো ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়া পড়ে ফেলেছিলেন। যখন অন্য বাচ্চারা বাইরে খেলতে যেত, ইলন লাইব্রেরিতে বসে রকেট আর স্পেস নিয়ে বই পড়তো। সায়েন্স ফিকশন আর টেকনোলজির বই ছিল তার প্রথম পছন্দ। কিন্তু এই কারণেই তার বয়সের বাচ্চারা তাকে অদ্ভুত মনে করত। তারা তাকে বিরক্ত করত, তাকে মারত। 10 বছর বয়সে ইলন প্রথম কম্পিউটার পেয়েছিল। তখন সাধারণ মানুষের জন্য ইন্টারনেটের কোনো সুবিধা ছিল না। ইলনের শেখার মতো কেউ ছিল না। সে নিজেই কম্পিউটার ম্যানুয়াল থেকে বেসিক ভাষা শিখলো এবং 12 বছর বয়সে একটা ভিডিও গেম বানিয়ে ফেললো, যার নাম ছিল ব্লাস্টার, যা সে $500 বিক্রি করলো। তার প্রতিভা থেকে এটা তার প্রথম ইনকাম ছিল। কিছু সময় পর এমন একটা ঘটনা ঘটলো যা ইলন কখনো কল্পনা করতে পারেননি। ইলনের বাবা মায়ের তালাক হয়ে গেল। সে তার বাবার সঙ্গে থাকতে শুরু করলো, কিন্তু ওখানে ভালোবাসা মেলেনি। শুধু একলা এক ধরনের মানসিক বিচ্ছিন্নতা ভোগ করতে হয়েছিল। স্কুলে আর বাড়িতে তার স্বপ্নের কোনো সঙ্গী ছিল না। তবুও চুপচাপ বই আর কম্পিউটার নিয়ে ডুবে থাকতো। ইলন জানতো সে যদি বড় কিছু করতে চায় তাহলে তাকে বাইরে যেতে হবে। মাত্র 17 বছর বয়সে ইলন তার বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে কানাডায় চলে আসে। তার মা মিস ক্যানাডিয়ান ছিলেন, আর এই কারণে ইলন কানাডার নাগরিকত্ব পেতে পারে। সেখানে সে পড়াশোনায় পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য নানা ধরনের কাজ করেছিল, যেমন মজুরিতে কাজ করানো, কখনো কখনো কাঠ ঝরানো, কখনো বাসন ধোয়া, কখনো খেতেও কাজ করতেন। দিনভর কাজ করত আর রাতে পড়াশোনা করত। এভাবেই চলছিল তার জীবন। তারপর ইলন স্কলারশিপ নিয়ে পেনসিলভেনিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হন। সময় কাটতে লাগলো আর এমন কিছু ঘটলো যেটার জন্য ইলন মাস্ক এতদিন পরিশ্রম করছিল। ইলন তার প্রথম স্টার্টআপ জিপ্টো শুরু করলো, যেটা পরে $300 মিলিয়ন বিক্রি করে দিল। তারপর পেপেল বানালো, যেটা $1.5 বিলিয়ন বিক্রি করে দিল। সবাই ভাবছিল ইলন হয়তো এখন আরাম করবে, কিন্তু সে তখন বলল, এবার আমি রকেট বানাবো আর মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যাব। ইলন স্পেস এক্স প্রতিষ্ঠাতা করলো, যার উদ্দেশ্য ছিল মানুষদের মঙ্গল গ্রহে পৃথিবীর মতো বস্তি গড়ে তোলা, মহাকাশ যাত্রাকে সস্তা করে তোলা আর রিউজেবল রকেট বানানো। সবাই বলেছিল সে পাগল, আর বলবেই না কেন, কারো মাথাতে এমন ভাবনা আসেনি। স্পেস এক্সের প্রথম 3 লঞ্চ ব্যর্থ হয়ে যায়। ইলন প্রথমবারের মতো জীবনে ভয় পেয়েছিল। টেসলার বিনিয়োগকারীরাও পিছিয়ে আসতে শুরু করলো। ইলন নিজের সব সঞ্চিত টাকা ঢেলে দিল। যদি পরের লঞ্চ ব্যর্থ হয় তাহলে তার কিছুই থাকবে না। ইলন ভাবছিল পুরো বিশ্বের চোখ তার উপর। অবশেষে যা হওয়ার ছিল তাই হলো। চতুর্থ লঞ্চ সফল হলো, আর সেখান থেকে স্পেস এক্সের যাত্রা শুরু হলো। আজ ইলন টেসলা সিইও, স্পেস এক্সের প্রতিষ্ঠাতা, নিউ লার্নিং, স্টারলিং, এক্সইআই এর মতো ভবিষ্যৎমুখী প্রকল্পগুলো নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু কেউ যখন জিজ্ঞাসা করে তুমি এত সব কিভাবে করো, ইলন হাসি দিয়ে বলে, যখন কোনো কাজ সত্যি জরুরি হয় তখন তুমি সেটাই করো, যদিও তোমার জিতার একটুও কারণ না থাকে। ভাবো, এক ছেলে যার ছোটবেলায় বুলিং করা হয়েছিল, যাকে স্কুলে বন্ধুরা নিয়ে হাসাহাসি করত, যে তার প্রথম কোম্পানি চালাতে অনেক রাত ক্ষুধার্তে কাটিয়েছিল, কিন্তু সে থামেনি। ও বেছে নিয়েছিল কারণ ওটা তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। তো ভিউয়ার্স, এই ছিল ইলন মাস্কের একটি ছোট্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো হয়েছে তাহলে একটি লাইক করবেন, এবং যদি আপনাদের কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ টাটা, ভালো থাকবেন।